নমস্কার, আমি অঙ্কিতা। আর আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি হিলিং রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। আমরা আমাদের ব্রেনকে জানি, কিন্তু ব্রেনের যে দুটো ভাগ সেটা কি কখনো জানেন? একটা হচ্ছে কনসিয়াস মাইন্ড, একটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড। তো এই কনসিয়াস মাইন্ডের কাজ কি? কনসিয়াস মাইন্ডের কাজ হচ্ছে আপনি যা কিছু করছেন, হাত নাড়াচ্ছেন, লিখছেন, এইগুলো আপনাকে কনসিয়াস মাইন্ড করাচ্ছে। আর সাবকনসিয়াস মাইন্ডের কাজ কি জানেন? আপনার জীবনে কি হবে না হবে, আপনি কাকে ভয় পাবেন, কাকে পাবেন না, আপনি কি খাবেন, যখন আপনার খেতে ইচ্ছে করছে, সব কিছুই আপনার কন্ট্রোল করে হচ্ছে সাবকনশিয়াস মাইন্ড। এবার আমি আসি, সেটা হচ্ছে আমরা সব সময় আমাদের কনশিয়াস মাইন্ডের কথা শুনি, কিন্তু কখনো সাবকনশিয়াস মাইন্ডের কথা তো আমরা শুনতেই হয়, বাধ্য হই। কেননা সাবকনশিয়াস মাইন্ড আমাদের ক্রেভিংস, বা আমার এখন এটা খেতে ইচ্ছা করছে, আমার এখন এই কাজটা করতে ইচ্ছা করছে, এখন আমার টিভি দেখতে ইচ্ছা করছে, এখন আমার বাজে খাবার খেতে ইচ্ছে করছে, এই সব কিছুই তৈরি করে সাবকনশিয়াস মাইন্ড। তো এই সাবকনশিয়াস মাইন্ডকে আমি কন্ট্রোল করতে পারি। এই সাবকনশিয়াস মাইন্ডকে কন্ট্রোল করা শিখে যাব, সেদিন আমি আমার নিজের জীবনের রচয়িতা হয়ে যাব। বুঝতে পারছেন কি বলছি? হতেই পারে আপনার শুনে অবাক লাগছে যে আমি কি করে রচয়িতা হব, রচয়িতা তো ভগবান করে। মানুষ রচনা, জন্তু জীব, গাছপালা সব কিছু রচনা তো ভগবান করে, তো আমি কেমন করে রচনা করব? কিন্তু হ্যাঁ, এটাই সত্যি যে মহাত্মা বা বড় কোনো সাধু আপনি দেখেছেন জীবনে, তারা তাদের এই সাবকনশিয়াস মাইন্ডটাকে খুব ভালোভাবে বুঝতে পারে। এই সাবকনশিয়াস মাইন্ডের উপরে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনি যা চাইবেন তাই হবে। হ্যাঁ, এটাই সত্যি। তো আপনাকে কিছু আরও ইনফরমেশন দিই, সেটা হচ্ছে সাবকনশিয়াস মাইন্ডের ব্রেনের অনেকগুলো পার্টস আছে, যে পার্টগুলো আমাদের বিভিন্ন কিছুকে নিয়ন্ত্রণ করে। ফার্স্ট পার্টের নাম হচ্ছে অ্যামিগডেলা। অ্যামিগডেলাটা কি? হ্যাঁ, এবার আমি আসি। অ্যামিগডেলাকে বলা হয় ফিয়ার সেন্টার। মানে এটা হচ্ছে আমাদের যে জীবনে যত ভয় বা রাগ, এই ধরনের যে জিনিসপত্র তৈরি হয় আমাদের মস্তিষ্কে, সেইটা এই অ্যামিগডেলা করে। মানে ধরুন আমি একবার সিঁড়িতে উঠলাম, উঠে গিয়ে আমি পড়ে গেলাম, তো সারা জীবন সে আমার মধ্যে তৈরি করে দেয় এই বিলিফটা যে আমি সিঁড়িতে উঠলেই পড়ে যাব। তো সেটা আমাকে ভয়, মানে সিঁড়ি দেখে আমি ভয় পাবো, বা কোনোভাবে আমি জলে ডুবতে যাচ্ছিলাম কোনো দিন, তার মানে আমি জল দেখলেই ভয় পাবো, আমি জলের কাছাকাছিও যাব না। তো এই পুরো ব্যাপারটাকে কন্ট্রোল করে হচ্ছে আমাদের অ্যামিগডেলা বা ফিয়ার সেন্টার। তো সেকেন্ড যে পার্টটা আপনি আমাকে বলতে চলেছি, সেটা হচ্ছে ইনার ক্রিটিক। মানে হচ্ছে এই সাবকনশিয়াস মাইন্ড আপনাকে এটাও বলবে যে আপনি একটা ওয়ার্ল্ডে থাকেন যেটা নেগোসিয়েশনে, মানে আপনাকে কখনো কোনো কাজ করতে দেবে না। মানে আপনি যদি চান আগে বাড়তে বা আগে এগোতে, তো সাবকনশিয়াস মাইন্ড আপনাকে রুখবে, কারণ তখন আপনাকে আপনি যেরকম আছেন আরামদায়ক পরিস্থিতিতে, সেখান থেকে বেরোতে হবে। তো আপনার সেই সাবকনশিয়াস মাইন্ড কখনোই চাইবে না যে আপনি আপনার আরামদায়ক পরিস্থিতি থেকে বেরিয়ে যান, কারণ সে ওতে অভ্যস্ত। যদি আপনি আরামদায়ক পরিস্থিতি থেকে বেরিয়ে যান, তাহলে তাকে আরও বেশি কাজ করতে হবে। তো সে সবসময় আপনাকে চেষ্টা করবে আপনার গণ্ডির ভেতরে রাখবে, আপনার গণ্ডি ক্রস বা গণ্ডিকে টপকাতে দেবে না। তো এই হচ্ছে আপনার ইনফরমেশন, যেটা হচ্ছে আপনার ব্রেনের সম্পর্কিত। প্লাস আরও একটা কথা আপনাকে বলছি সাবকনশিয়াস মাইন্ডের, সেটাকে বলা হয় ডোপামাইন লুপ। তো আমার কথা হচ্ছে ডোপামাইন লুপটা কি? ডোপামাইন লুপ মানে ধরুন আপনার এখন খিদে পেয়েছে, আপনি সামনে যা দেখলেন খেয়ে নিলেন। ধরুন আপনি আপনার সামনে দেখলেন খুব ভালো ভালো জাঙ্ক ফুড, মানে ফিশ ফ্রাই, হেন তেন সব কিছু ফাস্ট ফুড আপনার সামনে, তো আপনি সেটা খেয়ে নিলেন। খাওয়ার পরে আপনি অস্বস্তি ফিল করলেন, কিন্তু যখন আপনি খেলেন তখন তো আপনার খুব ভালো লাগলো, তাই না? তো এইটা কি? এটার মানে হচ্ছে যে মুহূর্তের ভালোবাসার জন্য আমি আমার পেটকে নষ্ট করলাম। তো এটা পুরোপুরি আমার ব্রেন আমার কন্ট্রোল করে। তো আপনাকে যেটা করতে হবে, নিজের ব্রেনের উপর অধিকার ফলাতে হবে, বা নিজের ব্রেনকে বা নিজের কন্ট্রোলে রাখতে হবে। তো সেটা কিভাবে করব নিশ্চয়ই আপনাকে জানাবো। তো এর জন্য আপনাকে কি করতে হবে, আমার ভিডিওতে লাইক করতে হবে, অ্যান্ড সাবস্ক্রাইব বাটন, বেল আইকন যা আছে সেখানে টিপে দিতে হবে, যাতে করে ফিউচারে আমি যে ধরনের ভিডিও দেব আপনি সব কিছু নোটিফিকেশন পেতে পারেন। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ।